ইমাম হুসাইন উনাকে বাড়ির মধ্যে নিয়ে আয়েশা বললেন, নাও নাও গো ও আমার স্ত্রী, নাও নাও, জীবনের জন্য পানি খাওয়াই দিছি, আর কোনোদিন আলী আসগর পানি চাইবে না, আর কোনোদিন পানি চাইবে না, জীবনের জন্য পানি হইয়া গেছে, দাও দাও ও আমার বোন সাহার বানু, আমার বাবার জুলফিকারটা দাও, আমার বাবার তলোয়ারটা দাও, আমার বাবার জুলফিকারটা দাও, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি হুসাইন এই মুহূর্তে কারবালার ময়দানে গিয়ে শহীদ হইতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারতেছি না, আমি শহীদ হইয়া যাইব। ইন্দিবির সময় জুলফিকার তলোয়ার লইয়া উনি বের হয়ে যাবেন, তিনটা আবদার করলেন, ও শাহরবানু, আমি তোমাদেরকে ফ্যামিলি তাদেরকে বইলা যাইতেছেন, আমি তোমাদেরকে বইলা যাই, আমি জানি আমি শহীদ হইয়া যাইব, আমার নানা জান আমার জন্য দোয়া করেন, আমি জানি আমার নানা জান বলেছেন আমি যে কারবালার প্রান্তরে শহীদ হইয়া যাইব। তোমরা তোমাদেরকে তিনটা ওসিয়ত কইরা যাই, এক নম্বরে ওসিয়ত হলো, আমি এক নম্বরে বইলা দেয়া যাইতাছি, তোমরা চুল ছিড়বা না। এখন দেখেন বর্তমানে চুল ছিঁড়ে শরীরের মধ্যে আঘাত করে আসে না নাই, হইসন হইসন হুসেন, চুল ছিঁড়ে কাপড় ছিঁড়ে শরীর ছিঁড়ে রক্ত আনে, লাভ কি? গুড়ার ডিম। কারণ কি জানো নি গো ও আমার মা গো, দলিল আজকে শিক্ষা যাও। ইমাম হুসাইন বলেন, আমার নানা জান বলেছেন, যদি আমার নানা জান বলেছেন যেন চুল ছিঁড়া না হয়, কাপড় ছিঁড়া না হয়, শরীরের মধ্যে আঘাত না করা হয়। আমার নানা জান বলে গিয়েছেন, আরবের পতা ছিল গো, আমার নানা জান বলে গিয়েছেন, এই জন্য চুল ছিঁড়বা না, কাপড় ছিঁড়বা না, শরীরের মধ্যে আঘাত করবা না। এখন হেসুন হুসুন কইরা যে আমরা কাপড়ের শরীরের মধ্যে আঘাত করি, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ, কথা কোন ঠিক কিনা? আজকে এই মাহফিলটা হচ্ছে শুহাদায়ে কারবালার মাহফিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়তের সুরটি, ও আমার যুবক ভাইরা গো, ও আমার মুরব্বি আব্বা যারা, আমার মা বোনেরা গো, আপনাদের সকলকে অনুরোধ কইরা বইলা যাইমু, আজকে এই শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল, আপনি আমার স্মরণে না রে বাবা। ও আমার যুবক ভাইরা, শুহাদায়ে কারবালা কি সাধারণ? শুহাদায়ে কারবালার প্রান্তরে কারা কারা শহীদ হয়েছেন তাদের স্মরণে মাহফিল। মুনাফিক বেঈমান ইহুদি নাসারা মুসলমান হয়েও শুহাদায়ে কারবালা যারা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আহলে বায়তের সাথে তারা বেঈমানি করছে কি করে নাই? এই জন্য কইছে জ্বালা জুড়ায় না, যতই বুঝায় এখন না করে দলিল হাদিস দিয়া কোনো কাম হবে। আল্লাহ যাকে মোহর মাইরা দিছে রে, আল্লাহ যাকে অন্তরের মধ্যে মোহর মাইরা দিছে, তার কোনোদিন পরিবর্তন হবে না। কেন জানেননি? মোহর মারার একটা কারণ আছে, একটা ঘটনা বলমনি বাজান, সত্য ঘটনা। আল্লাহ যাকে মোহর মাইরা দেয় তারা ইহুদি হইয়া থাকে, নাসারা হইয়া থাকে, বেঈমান হইয়া থাকে, ঈমান নসিব হয় না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ মোহর মাইরা দিলে চোখে দেয়া পানি পর্যন্ত আসে না। আর মহব্বত তো দূরের কথা, মহব্বতটাকে সাধারণ নিয়ে আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করবি সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবি। আর যে ব্যক্তি আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেই ব্যক্তি মহব্বত করবে গো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলাদের দুজনকে মহব্বত করবে, এবং মাওলা আলী
উনাকে মহব্বত করবি যিনি জান্নাতের সরদারিনী গো, যিনি সকল মহিলাদের সরদারিনী, জান্নাতের মধ্যে সবার আগে জান্নাতের মধ্যে যাবেন গো। ও মা গো, তিনি হচ্ছেন আর কেউ না, তিনারা হচ্ছেন আহলে বায়াত ফাকে ফানজাতন। আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। এই জন্য মহব্বতটা সাধারণ না। মহব্বত করতে গেলে অনেক দূরের ব্যাপার সেবার কথা কোন ঠিক কিনা। মহব্বত যারে করবেন কোনো কিছু চাইবেন না, কোনো কিছু তার কাছে চাইতে মনও চাইবে না। সে যদি যেমনই আপনাকে সাহায্য সহযোগিতা করুক না কেন, মহব্বতের কারণে আপনি এটার দিকে তাকাইবেন না, সম্মান আর অসম্মান সেটার দিকে তাকাইবেন না। মহব্বত এমন জিনিস ছোট আর বড় তাকাইবেন না। প্রেমের কারণে আপনার সব কিছু জীবনকে উৎসর্গ দিতে রাজি আছি না নাই। এই জন্য মহব্বত করে আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওনারা হাবিবুল্লাহকে পাঠাইছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছেন। মহব্বতটা সাধারণ না। এই জন্য আল্লাহ আমাদেরকে সকলকে মহব্বত করে বানাইছেন। আর না হইলে আমরা যে গুনাহ করি রে, হাঁটতে বইতে চলতে সব সময় জিন্দেগির শুরু থেকে কত গুনাহ যে করছি কোনো হিসাব নাই, কথা কোন ঠিক কিনা। এই জন্য মহব্বত করার কারণে আমার আল্লাহ মহব্বত করে বানানোর কারণে আমার আল্লাহ পাক হিসাব লয় না। আল্লাহ তো জানে, নাইলে ওই দিন ইজিদ বাহিনীর দল সকলকে মুহূর্তের মধ্যে জবান দিয়া বের করতে দিরি, আল্লাহ পাক গজব দিয়া মারতে দিরি হইতো না, কথা কোন ঠিক কিনা। এই জন্য মহব্বত ওরে নূর নবী বানাইলা আল্লাহ প্রেমের কারণে, ওরে প্রেমের ডোরি বান্ধরে মন নবীজির শোনে। সুবহানাল্লাহ কন্যা। ওরে নূর নবী বানাইলা আল্লাহ প্রেমের কারণে, ওরে প্রেমের ডোরি বান্ধরে মন নবীজির শোনে। ওরে আল্লাহর বানাইলো কত জাতি, আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। ওরে আল্লাহর বানাইলো কত জাতি, ওরে চলে না তার প্রেম পিরিতি, ওরে চলে না তার প্রেম পিরিতি। ওরে অবশেষে নূর নবী বানাইলা আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলা আল্লাহ প্রেমের কারণে, ওরে প্রেমের ডোরি বান্ধরে মন নবীজির শোনে, ওরে প্রেমের ডোরি বান্ধরে মন নবীজির শোনে। ওরে আল্লাহর বানাইলো কত জাতি, ওরে চলে না তার প্রেম পিরিতি। ওরে মানুষ বানাইলা আল্লাহ, ওরে মানুষ বানাইলা আল্লাহ প্রেমের কারণে, ওরে প্রেমের ডোরি বান্ধরে মন নবীজির শোনে, ওরে প্রেমের ডোরি বান্ধরে মন নবীজির শোনে। একবার জোরে জোরে বলেন না মারহাবা। মোহাব্বতে দুরূদ পড়ুন, সালাতুন ইয়া রাসূলাল। জবান ছেড়ে মাশাআল্লাহ। আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। जलो अगर हो मी मोहा हो मी मुदल, जलो अगर हो बेनज़ीर हो बेमिसल, सलातुन या रसूल। माशाअल्लाह। ज़बान छेड़े कौन হাবিবাল্লাহ আলাইকুম। যুবক ভাইরা আমার, মুরব্বী আব্বাজিরা, আমি ভূমিকার মধ্যে সময় নিব না। আমি একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের মধ্যে জানায় দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। কোরআন পড়লে ভালো লাগে না খারাপ লাগে? লাভ না লস? প্রত্যেকটা হরফে হরফে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনারা আমল নামার মধ্যে 10টা করে নেক দান করবেন, পরি সুবহানাল্লাহ। আর যারা বাড়ির মধ্যে বৈশা রইছে হইবনি না না না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বন্ধুরি, ও আমার যুবক ভাইরা, ও আমার পরিবারের যুবক ভাইরা গো, ও আমার মুরব্বি আব্বারা, ও আমার মা বোনেরা গো, আমার আল্লাহ পাক আহলে বাইতের শরণে কি বলেছেন? আহলে বাইতের সম্পর্কে আয়াত নাজিল করেছেন। হে আহলে বাইত গুন, আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করি, তোমাদের থেকে অপবিত্রতা দূর করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করে আমার আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান। জোরে জোরে কই সুবহানাল্লাহ। ঘোষণাকার। আর মুনাফিকটি কয় কি? কয় মানি না, দুনিয়ার জমিনে মানি না। কই বড় গেলে বড় ফিডার, যার সালার ফিডার, বস্তার ফিডার, মুকুরের বাড়ি একটাও মিস হইতো না। কথা কোন ঠিক কিনা? কার পাওয়ারে জান্নাতের মধ্যে যাবেন? কার পাওয়ারে জান্নাতের মধ্যে যাবেন? কার পাওয়ারে কবরের মধ্যে সুপারিশ পাবেন? নবীজির কলেজার টুকরা সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদিনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাদেরকে তোমরা বেঈমান, মুনাফিক, তোমরা নামাজ রোজা করছো, টুপি দাড়ি পাঞ্জাবি লাগাইছো, কিন্তু একটা বার ভাবলাই না তারা তো কুল কায়নাতের যিনি নবী, সৃষ্টিকুলের সবকিছুর নবী, যিনি না হইলে আমার আল্লাহ পাক কোনো কিছুই বানাইতেন না, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না। উনার নাতি হইল ইমাম হুসাইন। জোরে জোরে কই আল্লাহু আকবার। নামাজ পড়ছো, রোজা রাখছো, তসবিহ পড়ছো, ও ইহুদি রে, ও বেঈমান, তারপরে একটু মায়া লাগলো না? ইমাম হুসাইনকে শহীদ কইরা দিলা কারবালার প্রান্তরে। অথচ উনি সাধারণ কোনো ইমাম না, উনি হচ্ছেন আমার নবীজির কলিজার টুকরা, হৃদয়ের দন, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। যিনি আমার নবীজির সিজদার মধ্যে গেলে, যিনি যদি গাড়ের মধ্যে চড়তেন, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি গাড়ের মধ্যে চড়ে বসতেন, আমার নবীজির মাথা মুবারক উত্তোলন করতেন না। আমার আল্লাহ বলতেন, বন্ধু জিব্রাইলকে হুকুম করতেন, জিব্রাইল যাও রে যাও, জিব্রাইল আমার বন্ধু যেন গো মাথা উত্তোলন না করে। আমি আল্লাহ, আমার দেখতে হুসাইনের এই সৌন্দর্যটা আমি আল্লাহর অনেক ভালো লাগতেছে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। এক নাম তোমার ফাতিমা, এক নাম তোমার ফাতিমা, আর কি নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে, সাথে সাথে কন্যা, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। হাসান হোসেন জান্নাত। আমি গজলগুলা কেন বলতেছি? আয়াতের সাথে মিল আছে না নাই? দরকার আছে না নাই? বাতিলের সাথে কোনো সম্পর্ক আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? এক নাম তোমার ফাতিমা, আর কি নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো। এই গজলগুলা জানেন নি? হৃদয়ের শান্তি, আত্মার শান্তি, দেহের কুরাক। এই গজলের মধ্যে দিয়ে একটা মহব্বত যদি জারি হয়ে যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আহলে বাইতের সাথে, আমাদের হাসর নসর হবে। কথা কোন ঠিক কিনা? ও তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। ও তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। তোমরা সবাই মিলে, তোমরা সবাই মিলি জান্নাতের ফুল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল মাগো,
হাসান হুসাইন জান্নাতের সরদার, সুবহানাল্লাহ কন্যা। ওরে হাসান হুসাইন জান্নাতের সরদার, হাবিবি থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার। হাসান হুসাইন জান্নাতের সরদার, আমার নবীজি বলেছেন হাসান হুসাইন জান্নাতের সরদার, হাবিবি থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার। ওরে যাদের নানা সৃষ্টিকুলের, যাদের নানা সৃষ্টিকুলের সব কিছুর মূল মাগো আওলাদে রাসূল তুমি, আওলাদের তুমি আওলাদ মাগো আও, জবান ছেড়ে কোন ও আওলাদে রাসূল তুমি আওলাদ, ও তুমি সরদারে জান্নাত মাগো খাতুনে জান্নাত, সুবহানাল্লাহ। তুমি সরদারে জান্নাত মাগো খাতুনে জান্নাত, বুখারী শরীফে হাদিসের বারত। তুমি সরদারে জান্নাত মাগো খাতুনে জান্নাত, বুখারী শরীফে হাদিসের বারত। তোমায় ভালোবেসে আমরা, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল মাগো আওলাদে রাসূল তুমি আওলা সোল মাগো আউল তুমি আউল। এক নাম তোমার ফাতিমা, এক নাম তোমার ফাতিমা, আর কে নাম বুতুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। জোরে জোরে বলি মারহাবা, সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাইলে বাজান আহলে বায়াতের মোহব্বত দরকার আছে না নাই? আহলে বায়াত কারা? যারা আমার নবীজি স্বীকৃতি দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলেন তখন সময় আমার নবীজি বলতেছেন হাসান হুসাইন তোমরা আসরি, হাসান হুসাইন তোমরা আসরি। এবং মাওলা আলী মা ফাতেমা ওনাদেরকে ডাকলেন আর আল্লাহর কাছে ডাক দিয়া কোন আল্লাহ গো, ও আমার আল্লাহ গো, তারাই হচ্ছেন আমার আহলে বায়াত ফাকে ফানজাতন। জোরে জোরে কই সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। তারাই হচ্ছেন আহলে বায়াত। আমার নবীজি একদিন হুজরা মুবারক থেকে যখন বের হলেন, বের হওয়ার পরে হাদিসে মুবারকার মধ্যে আসছে আমার নবীজি বলতেছেন আমি যখন হুজরা মুবারক থেকে বের হলাম, বের হওয়ার পরে আমার গায়ের মধ্যে একটা রুমি চাদর ছিল, একটা কালো একটা রুমি চাদর ছিল, সুবহানাল্লাহ। ওই চাদরটা আমার গায়ের মধ্যে, চাদরটা আমি আস্তে করে এমনি মেলায়া দিলাম। চাদরটা সরাইয়া দেওয়ার পরে আমার কলিজা টুকরা নাতি হুসাইন, কলিজা টুকরা নাতি ইমাম হাসাইন, দুইজন দুই ভাই সুন্দর করে ওই চাদরের মধ্যে ডুইকা গেলেন, সুবহানাল্লাহ পড়েন না। তারপরে মাওলা আলী ওই চাদরের মধ্যে ঢুকলেন। তারপরে মা ফাতেমা যিনি জান্নাতের সরদারিনী মা ফাতেমা, ওনারা চারজন ওই চাদরের ভিতরে ডুইকা পড়লেন। আর আমার আল্লাহকে সাক্ষী রাইকা বললেন গো, ও আমার আল্লাহ, তারাই হচ্ছেন আমার আহলে বায়াত, সুবহানাল্লাহ। হাদিস দিয়েও প্রমাণিত, কোরআন দিয়েও প্রমাণিত। তারপরে মোল্লাজি তুমি চিনলা না, এতে বোঝা যায় আর বোঝার বাকি নাই তারা হচ্ছে মুনাফিক মুসলমান। কথা কোন ঠিক কিনা? তারা হচ্ছে কি? মুনাফিক মুসলমান। দাড়ি টুপি পাঞ্জাবি সব কিছু আছে, কিন্তু নবীজির আওলাদদেরকে তারা মানতে রাজি। এখনো কয় এজিদ রে, কয় এজিদ রে তারা মুসলমান দাবি করে। এজিদ বলে মুসলমান ছিল, নাউজুবিল্লাহ। আচ্ছা একটা কথা বলি, যদি সারা পৃথিবীর মধ্যে আপনি কুছ করেন, কবর লাগান, তাইলে আপনি কোন জায়গার মধ্যে কারো নাম কি পাবেন যে এজিদ? বের করতে পারবেন নাকি বের করতে পারবেন? কারো নাম এজিদ বের করতে পারবেন
না। এতে বোঝা যায় কি, আল্লাহ পাক মোহর মাইরা দিছেন অন্তরের মধ্যে, দিলের মধ্যে। এজন্য এজিদ তার নাম, এই নাম কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার আর কেউ রাখবে না। কথা কোন ঠিক কিনা? এতে পরিষ্কার আমরা বোঝা যায়, যদি এজিদ নামটা পাল্টা আরেকজনের নাম রাখতে পারে তাইলে বুঝবো সে মুসলমান, আর না হলে সে মুসলমান হইতে পারে, কারণ সেই নামকে কেউ স্বীকার করে না। কথা কোন ঠিক কিনা? আবার দলিল, আগে নামটা পাল্টাও তারপরে দলিল। কথা কোন ঠিক কিনা? সাফার জোর দিয়ে সব কিছু হয়, দুষ কোনদিন দায়িত্ব রাখানো যায় না। এই জন্য বাবারা আমার, যুবক ভাইরা গো, আহলে বায়তের মহব্বত আমাদের অন্তরে রাখা দরকার আছে না নাই? ইমাম হুসাইনের প্রেম, ইমাম হুসাইনের প্রেম মহব্বত আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। ও আমার যুবক ভাইরারি, কারবালার প্রান্তরে, যেহেতু কারবালার স্মরণে এই মাহফিলটা, এই জন্য আমি এদিক সেদিক অন্যদিকে যাচ্ছি না। অন্যদিকে আমি আলোচনা করলে আরো অনেক সময় করতে পারবো ইনশাল্লাহ। আমি মূল ঘটনাটা আমি বলে দিব। ও যুবক ভাইরা গো, এক এক ফুলের এক এক গ্রান, এক এক ফুলের এক এক গ্রান। রজনীগন্ধায় জাগা আছে, বেলি ফুলের মধ্যে তাকা নাই। হাসনাগায়না জাগায় আছে গো, বেলি ফুলের মধ্যে তাকা নাই। কথা কোন ঠিক কিনা? যদিও কারবালার ওয়াসই না থাকেন, তারপর যত শুনবেন, যত ঘটনা শুনবেন, হৃদয় বিদারক ঘটনাগুলা, শুধু চোখ দিয়ে পানি চলে আসবে। খোদার কসম করে বলি, আমার ওই শহাদায়ে কারবালার ঘটনা শোনার পরে আমার চোখ দিয়ে পানি বেয়ে করে চলে আসছে। আল্লাহু আকবার। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে আহলে বায়তের মহব্বত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আহলে বায়তের মহব্বত, যত ঘটনা শুনবেন, ইতিহাস জানবেন, ইতিহাস পড়বেন, ততই কারবালার প্রান্তরে কেমনে শহীদ হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, জৈনুল আবেদিন হযরত আলী আসগর, আলী আকবর কেমনে শহীদ হইলেন গো, কেমনে 72 জনের কাফেলা ওই কারবালার প্রান্তরে শহীদ হইলেন। মুনাফিক বেঈমান একটু দিলের মধ্যে মায়া লাগে নাই, একটু অন্তরের মধ্যে মায়া লাগে নাই, একটু কি চোখের মধ্যে বাজলো না, একটু কি হৃদয়ের মধ্যে ব্যথা লাগলো না? আইরে সাধারণভাবে যদি আপনি আপনার পাশে যদি একটা যুবককে আঘাত করা হয়, বেতের আঘাত করা হয়, একবার দুইবার 100টা 200টা দেওয়ার পরে, আপনার তো এমনি, আপনার তো সন্তান আছে। কথা কোন ঠিক কিনা? আপনার তো সন্তান আছে রে, আপনার সন্তানের মায়া হইলেও আপনি ওই সময়ে বেতের আঘাত থেকে, সে যত বড় দোষী হোক না কেন, তাকে সরায় নেবেন। কথা কোন ঠিক কিনা? তাহলে না হলে তাকে বিচারের কাঠগড়ার মধ্যে নিয়ে যাবেন, বিচার আচার করে যেটা ফয়সালা হয় পরে হবে। এখন তো আপনার কাছে সহ্য লাগতেছে না, ওই রকম ভাবে তাকে আপনি নিয়ে নিবেন, বাঁচায় দিবেন। কারণ সে আপনার সামনে যদি মারা যায়, মেশরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাকের কাছে আপনার উঠতে হবে কি হবে না? ন্যায় অন্যায় আছে না নাই? বিচার আচার আছে না নাই? আমাদের সমাজে তো এখন বিচার আচার নাই। কথা কোন ঠিক কিনা? সঠিক বিচার যদি থাকতো রে, তাইলে কোনোদিন ওই রকম অন্যায় অপপ্রচার হইতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আগের যে মুসলিম বিন আকিলের 2 সন্তান ছিল, মুসলিম বিন আকিলের 2 সন্তান যখন তিনি কুফার মধ্যে গেলেন গো, ওনার 2টা সন্তানের কথা আমি মূল অংশগুলা বলতেছি। মুসলিম বিন আকিলের সন্তান যখন বিপদের মধ্যে পড়লো, ইন্দিমিন সময়ে হযরতে হারেসা এক শয়তান, ওই হারেসা শয়তান জিহাদ ঘোষণা দিল, মুসলিম বিন আকিলের 2 সন্তানকে যদি কেউ পাও তোমরা, তাইলে আমার কাছে আইনা দিবা, আমি তোমাদেরকে উপহার দিব। কন্যা উজুবিল্লাহ। এক পর্যায়ে মুসলিম বিন আকিলের 2 সন্তান ওই হারেসার ঘরের মধ্যে ঢুকলো। ঢুকার পরে ওই মহিলাটা, হারেসার স্ত্রী, অনেক মায়া লাগলো। মায়া লাগার পরে ওই মহিলাটা জাদুমণি 2টা সন্তানের দিকে তাকাইছে, তাকায়া দেখতেছে কত সুন্দর চেহারা, কত মায়াবী চেহারা, কোথায় থেকে আসলো তারা?
অনেক কিছু শোনার পরে বলার পরে এইরকম ভাবে ঘটনা বলার পরে বলছে, তোমরা আজকে আমার কাছে রেস্ট নাও, আমার কাছে রেস্ট নাও, আমি পরবর্তীতে তোমাদেরকে অন্য জায়গায় নিয়ে দিয়ে আসবো। তখন সময় একটা রুমের ভিতরে যখন রাখলো, রুমের ভিতরে রাখার পরে যুবক দুইটা যুবক বাচ্চা দুজন বিছানার মধ্যে শুয়ে আছে। আর ওইদিকে ঘোষণা হয়ে গেছে, এজিদ ঘোষণা দিছে, জিয়াদ ঘোষণা দিছে, যদি কেউ পাও তাদেরকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, তাদেরকে উপহার দেওয়া হবে। হারেসা পাগল হয়ে গেছে, ঘরের মধ্যে আসলো, বিবি জিজ্ঞাসা করতেছে, বিবি গো শুনছনি গো, ওই তো ঘোষণা হয়ে গেছে, দুইটা বাচ্চা মুসলিম বের আকিলের দুইটা বাচ্চা যদি কেউ পায় তাদেরকে পুরস্কার দেওয়া হবে। কোন মারহাবা, যদি কেউ তাদেরকে পায় পুরস্কার দেওয়া হবে। ইন্দিমিন সময়ে তারা তো বিছানার মধ্যে শুয়ে রয়েছে, ঘুমায়া গেছে। আর হারেসা লোভে অশান্তি মন, কি করবে হঠাৎ করে ঘুমের মধ্যে গো ওই দুইটা সন্তান দেখতেছে, তাদেরকে কে জানি আইসা আমার দূর করতেছে, তাদের জীবনকে যেন ধ্বংস কইরা দিতাছে। নাউজুবিল্লাহ। হঠাৎ করে ঘুমের মধ্যে বাচ্চারা দেখবেন, এমনিতেই যদি কোনো কিছু আমরা স্বপ্নে দেখি, আমরা বয়স্ক যারা আছি তারাই তো আমরা ভয় পাইয়া উঠি, কথা কোন ঠিক কিনা? আর তারা তো বাচ্চা, তারা ভয় পায় একটা চিৎকার মারছে, হায় রে মনে হয় জীবন শেষ হয়ে যাইব, স্বপ্নের মধ্যে চিৎকার মারছে। চিৎকার মারার পর ইন্দিবিন সময় হারেসা এই নিষ্ঠুর বেঈমান ঘরের মধ্যেই ছিল, একটু মায়া লাগে নাই। ওই হারেসা আওয়াজ যখন শুনতে পাইল, হুট কইরা রুমের মধ্যে ডুইকা ওই দুইটা বাচ্চাকে কি করলো, নদীর পাশে নিয়ে দুইটা বাচ্চার কল্লাটা একদম আলাদা কইরা দিল। নাউজুবিল্লাহ। মায়া আছে এইরকম সমাজের মধ্যে, আসে না নাই এরকম ঘটনা? একদম শত্রুতামির কারণে, বিরোধিতার কারণে, কোনো একটা স্বাভাবিক লোভ লালসার কারণে কোনো এক মানুষের চক্রে পইরা কিছু টাকা পায় বা কোনো কিছু বিনিময়ে অনেক যুবকদেরকে কল্লা আলাদা করে দেয় কি দেয় না? ঘটনা আছে না নাই? তারা হচ্ছে নিষ্ঠুর, তারা হচ্ছে বেঈমান, কথা কোন ঠিক কিনা? একটু মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বন জঙ্গলার বাগ হরিণে চিনল মায়ার নবীকে, হায়রে মানুষ হইয়া চিনলাম নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে মাদিনা বিয়ানা মাও বাইরা আমার যুবক বাইরা গোইন্দিমির সময়ে যখন রুমের ভিতরে ঢুকার পরে বাচ্চাদেরকে নিয়ে গেল নদীর ঘাটে, নিয়ে কল্লাটা আলাদা কইরা দিও। নাউজুবিল্লাহ। কল্লা মস্তক দুইটা আলাদা কইরা এইরকম ভাবে টাঙ্গাইয়া জিয়াদের কাছে নিয়ে যাইতেছে। এজিদের কাছে না, জিয়াদের কাছে। হিয়ার এক বাটফার মুনাফিক জিয়াদের কাছে যাইবে। নিয়ে যাওয়ার পরে তখন সময় জিহাদ কি করলো ভাবতেছে, এজিদ তো ঘোষণা দেয় নাই কল্লা দুইটা কাটতে আনার জন্য, কিন্তু কল্লা তো দুইটা আলাদা কইরা দিছে। এখন যদি এজিদ বলে আমি তো বলি নাই কল্লা আলাদা করার জন্য, আমি তো চাইছিলাম দুইটা বাচ্চা এমনিতেই সরাসরি নিয়ে আসো, যেন তারা সুস্থ অবস্থায় তাদেরকে নিয়ে আসা হয়। যদি ওই রকমটা এজিদ চায় তাইলে তো আমি আটকে যাইমু, তাইলে তো আমি ফেসের মধ্যে পইরা যাইমু। তখন সময় ইন্দিমের সময়ে ওই জিয়াদে কি করলো, ওই যে বাটপার হারেস, লুবি হারেস, সমাজের মধ্যে লুবি মানুষ আছে না নাই? অতি লোভে তাঁতি নষ্ট, কথা কোন ঠিক কিনা? বেশি লোভ করতে নাই,
কিছু কিছু জায়গার মধ্যে আপনার সতর্ক থাকতে হবে। আপনার অট্টালিকা, শক্তি, ধন সম্পদ যাহা কিছু থাকতে পারে আপনার দিয়েছেন কে? কিন্তু যখন বেশি ক্রস কইরা ফেলাইবেন, বেশি লোভ হইয়া যাইব, আমার আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যদি তোমাকে দইরা ফালাই, আমি ছাড় দিয়া দেই, কোনোদিন ছেড়ে দেই না। আমি যেদিন তোমাকে আঁকড়াইয়া ধরবো, সেদিন তুমি আর আমার এই হাত থেকে ছুটতে পারবা না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দরা থেকে কে ছুটতে পারবে? আল্লাহ আপনাকে যেখানেই পাকড়াও করবে, সেখানেই আপনি ধরা খেয়ে যাবেন। এখন আমরা অনেকে বুঝি বাটফারি সিডারি কইরা যদি আমরা চলি, তাহলে আমরা অনেক কিছু মনে করি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আসলেই আরেকজনের লজ দিয়া কোটি টাকার মালিক হইছেন, এই কোটি টাকা একটা অসুস্থতার মধ্যে পইরা যাইতে পারে কি পারে না? পারে কি পারে না? আপনার সন্তানের অসুস্থতার মধ্যে পড়ে যাইতে পারে, অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যাইতে পারে, বড় কঠিন মুসিবত আপনার আসতে পারে। কেন জানেন? একমাত্র আরেকজনের ঠকানোর কারণে, আরেকজনের বিপদ ফালানোর কারণে। সেটা তো আপনি জানেন না, আপনি বুঝেন না যে করছি তো করছি, মাইরা খাইছি তো খাইছি, মারতই না পরে, বিচার আসার না পরে, আল্লাহ তো বিচারক করবো, বিচার করবো কইবরে গেলে পরে, আসে না নাই? এইরকম আত্মবিশ্বাস মনের মধ্যে রাখবেন না। কারণ আপনার নগণ্য একটা গুনাহ, আপনার নগণ্য একটা কাজ, নিম্নমানের একটা কাজ আপনাকে জাহান্নামে নিতে পারে কি পারে না। এই জন্য সব সময় স্মরণ রাখবেন, আরেকজনের ক্ষতি করার আগে নিজেকে চিনবেন, নিজেকে জানবেন, নিজের দিকটা আগে চিন্তা করবেন যে আরেকজনের মাইরা আমি 5 লাখ টাকা খাইলাম, 1 কোটি টাকা আনলাম, আমার 2 কোটি টাকা মুহূর্তের মধ্যে চলে যাইতে পারে কি পারে না। অনেক রাজা বাদশা ছিল, তাদের মুহূর্তের মধ্যে তাদের ধন সম্পদগুলা নিমিষেই চলে গেছে, আসে না নাই? ফেরাউন কি করছিল? এই মুহররমের 10 তারিখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে মুসা নবীকে নীল দরিয়া পার করেছিলেন। পরি সুবহানাল্লাহ, সমুদ্র পার করেছিলেন। কিন্তু যখন ফেরাউন দল বল নিয়ে ঢুকলো, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে ক্ষমতা অনেক দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, খুদায় দাবি করছে, অনেক কিছু অত্যাচার, খারাপ চলা, অনেক কিছু করেছে। কিন্তু যেদিন শেষ সময়ে মুসা নবীর সাথে যখন বেয়াদবি করছে, তখন সময় এই একটা বেয়াদবির কারণে তারা পার হয়ে গেছে সমুদ্র। কিন্তু যখন তার ফেরাউনের দলবল সহ যখন এই নদীর মধ্যে ঢুকলো, সাথে সাথে এই সমুদ্রের মধ্যে পানি বেশি নাই, এই সমুদ্রের মধ্যে তার দলবল সইরা সব পইরা একবারে ধ্বংস হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহ পাক যখন ধরবে, সেই ধরা থেকে কেউ ছাড় পাবেন। এই জন্য সবসময় আমাদের সতর্কতা। আমরা তো অনেক ওয়াজ, অনেক আলোচনা আমরা শুনি, আমরা এক একজনের অনেক ওয়াজ মুখস্থ আছে, আছে না নাই? আছে না নাই? কিন্তু ওয়াজ শুনলে কি লাভ হবে? আমরা কাজে আসে না, নামাজও করি না। নামাজও পড়লে দেখা যায় লোক দেখানোই ইবাদত করি। ভালো একটা কাজ করলাম, সেটাও লোক দেখার জন্য, একটা দান করলাম, সেটাও লোক দেখানোর জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মুসিবত তখনই আসবে যখন সীমানা পের হয়ে যাবে, সীমানা যখন অতিক্রম হয়ে যাবে, ক্রস করে ফেলবেন, তখন সময় আল্লাহ পাক ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক কঠিন করে ধরবেন। আর সেই মুহূর্তে তখন সময়ে আপনি আজরাইলের কাছে ধরা খেয়ে যাবেন। মালাকুল মউত আপনাকে আপন জায়গায় কবর দেশের মধ্যে নিয়ে, বৃষ্টি হোক, ঠান্ডা হোক, গরম হোক, যেভাবেই হোক সেভাবেই আপনাকে কবরে শুয়ে রাখা হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবসময় কবরের কথা স্মরণ করতে হবে। ওরে কবর যেদিনে ডাকবে আমায়, সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। আমার সাথে জবান ছেড়ে কোন জবান দিছে কে? এই জবানটা ছাইরা কর না, আপনারা তো কর না। কবর যেদিনে ডাকবে আমার, সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। আমার এই জীবনের খেলা, এই জীবনের হেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। চারজনে চার কান্দে কইরা যখন আমায় নিয়ে যাবি, তখন তোমার কেউ যাবে না রে, ঠিক না? চারজনে
স্যার কান্দে কইরা নিব কি নিব না, এটা তো আমাদের চোখে দেখা কথা, কোন ঠিক কিনা? বাস্তবে দেখা কবরে শোয়ায় রাখি, মাটি চাপা দেয়, পানি ডালে, তারপর আরো চাপে, কোদাল দিয়ে আরো মাটি দেয়, কই মিল হইছে না, তারপরে বছরের পর বছর যার কুজো রাখে। সত্য না মিথ্যা? মিলায়েন মিলায়েন, আজকে গিয়া বাড়ির মধ্যে মিলায়েন। দাড়ি বাইকা গেছে, চুল বাইকা গেছে, মুছ বাইকা গেছে, শরীরের চামড়া কুজো হয়ে আসছে, চোখের জ্যোতি কমে গেছে, সব কিছু শরীরের শক্তিহীন হয়ে আসছে, তারপরে মুরব্বী বাবাজিরা সিগারেট কাউন সারে না, নামাজ যায়, পাশের মানুষ কষ্ট পায়, গন্ধ করে, আছে না নাই? আছে না নাই? আর কত খাইলে পরে আপনার তৃপ্তি নিবারণ হবে? আল্লাহকে আপনাকে খাওয়ায় নাই, আল্লাহকে আপনাকে পড়ায় নাই রে, আল্লাহকে আপনাকে কোনো কিছু নিয়ামত দেয় নাই, কি না খাইছেন? যুবক রে, আর কত সময় আছে? তুমি তো একদিন চলে যাইতে হবে। কত যুবক তোমার মধ্যে, তোমার মতো রাস্তাঘাটের মধ্যে চইলা গেছে, কত যুবক অ্যাক্সিডেন্টে পড়া চইলা গেছে, কত যুবক দেখেন কত কঠিনভাবে মৃত্যু হয়ে গেছে, হাড্ডি এক জায়গায়, মাংস আর এক জায়গায়, কথা কোন ঠিক কিনা? আইরে নারী বুড়ি সব কিছু পেটে ছিঁড়ে ছিঁড়ে গেছে রে, তারপরও তার পরিবর্তন আসে না। কোন দিন আসবে রে যুবক? টাইম নাই, টাইম নাই, কার কোন সময়ে ধরা খেয়ে যাবেন। মালাকুল মউত আজরাইল আসার আগে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? ওরে আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা ছায়া গো, যাওয়ার সময় দেখবা ছায়া গো, তোমার সবই রইব পরে, সবই যাওয়ার সময় দেখবা ছায়া গো। ওরে গড় করলা বাড়ি করলা, ওরে গড় করলা বাড়ি করলা, চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, আসবে কি আসবে না? হঠাৎ আজরাইল মালাকুল মউত সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। ওরে দাদা গেল, দাদি গেল, ওরে মা গেল, বাবা গেল, কেউ এলো না পীরে, তোমারই যাইতে হবে গো, ওরে আশিকিরও যাইতে হবে গো, ও অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো। ওরে আজরাইল বলবে আর দেরি নয়, চলো তারা করে। আজরাইল আসলে কি 2 মিনিট দাঁড়াইব, আধা মিনিট দাঁড়াইব, 5 সেকেন্ড দাঁড়াইব, 1 সেকেন্ড, আধা সেকেন্ড, এমনি বুলকায়া দিবেন, চোখ মুখ লাল হয়ে যাইব, ফেনা বাইর হয়ে যাইব। মৃত্যুর 3টা ভয়াবহ আলামত থাকবে। একটা আলামত হলো যদি কোনো মানুষের মুখ দিয়ে ফেনা চলে আসে, যদি কোনো মানুষের চোখ ভুলকে ঘাম চলে আসে, যদি কোনো মানুষ ওই রকম অবস্থা তৈরি হয়ে যায়, নাক মুখ দিয়ে ফেনা চলে আসে রে, শরীরটা ঘেমে যায়, চোখ মুখ বুলকায়া দেয়, মনে রাখবেন রে, দুনিয়ার জিন্দিগি একদম অহেতুক কাটাইছে। মৃত্যুর শয্যায় যখন পড়ছে এইরকম অবস্থা, তার মালাকুল মউত সাকরাতুল মউত কঠিন হইতেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে রে, আয় রে, যদি একটা ছাগল রে যদি সুস্থ অবস্থায় রাখা তার চামড়াটা সেলাই করা হই, যেই রকম কষ্ট হবে রে, এর চাইতে আরো বেশি কষ্ট রে মালাকুল মউত আজরাইলের মৃত্যুর যন্ত্রণাটা এমন কঠিন হবে। আল্লাহু আকবার। তাইলে মরণ হবে যে আপনার কি এখনো সময় হয় নাই বুঝার? এখনো কি নামাজ পড়ার সময় হয় নাই? এখনো কি মা বাবার সাথে ভালো ব্যবহার করার সময় হয় নাই রে যুবক? এখনো কি তোমার ভালো কাজ করার সময় হয় নাই? এখন একটাবার চিন্তা করেন গভীর ধ্যানে, আজকে রাত্রে গিয়া ঘুমের মধ্যে শুয়া বিছানার মধ্যে শুয়া সব কাজ কানা পিনা সব কিছু শেষ করে বিছানার মধ্যে যখন শুইবেন, বিছানার মধ্যে শুয়া রে হাতের দিকে তাকায় নীরবে, একদম স্তব্ধ, সব কিছু শেষ, সব কিছু ধ্যান শেষ করে একদম নীরবে ধ্যান
করে আমার আল্লাহ পাককে স্মরণ করি। যুবক রে ও মুরব্বী আব্বাজিরা মনে রাখবেন, দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, চোখের জুতিও কমে গেছে। হাই রে এরকম ভাবে স্মরণ রাখবেন। এক সময় বয়সটা ছিল কত বছর, 10 বছর, 20 বছর কি না করছি, 30 বছর, 40 বছর কি না করছি, 40 বছর 50 বছরের ভিতরে আমি কি করেছি? কিচ্ছু করি নাই, কিচ্ছু করি নাই। গুড়ার ডিম জিরো হয়ে গেছি। আজকে যদি মারা যায়, কালকে আমাকে মাটি চাপা দিয়ে আসবো, আর মাটি চাপা দিয়ে আসলে কেউ মনে রাখবে না। উপস্থিত সবাই থাকবে, দোয়া দুরুস করবে, তারপরে আর সময় মাসের মাস, বছরে বছর চলে যাবে। বাস্তব ঘটনা, কথা কোন ঠিক কিনা? বাস্তব না অবাস্তব? এগুলি ওয়াজ করলে মজা লাগে না, কথা কোন ঠিক কিনা? মজা লাগেনি? এটাই সত্য। বুঝলে বুঝলেন, না বুঝলে শুধু কারবালার ঘটনা পড়লে হবে না, আপনাকে বুঝতে হবে। না যদি বুঝেন কারবালার ঘটনা সারা রাত্র শুনলেও হৃদয়ের মধ্যে ভয় লাগবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য রে বাজান, আজকে থেকে নিয়ত করে যাবেন, ওয়াদা করে যাবেন। বৃদ্ধ আব্বাজিদেরকে বলি, আপনাদের কিন্তু সময় শেষ, আর সময় নাই। আর কি সময় আছে? আর সময় নাই। এখন বেলাও শেষ, খেলাও শেষ। এখন ঠেলা পিছন দিয়ে যদি একটা বাচ্চা ঠেলা মারে, আপনি উল্টায় গিয়া পড়বেন। রিটার্ন আরেকটা ঠেলা আপনি দেওয়ার ক্ষমতা নাই। কই গেছে? ক্ষমতা আছে? ক্ষমতা আসেনি। তোমার বয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। ওরে বাবনি হাওয়ায়ুরা, তুমি যে রঙিন গুরি, তুমি যে রঙিন গুরি। ওরে সুতোয় টান দিলে মালিক, ওরে সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। ওরে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ওরে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ওরে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি, টাকার পাহাড়, টাকার পাহাড় অনেকের আছে না নাই? এই ব্রাহ্মণবাড়িয়া রাস্তাটা যে সময় ভাঙ্গা ছিল, এই রাস্তাটা অনেক শিল্পপতি আছে, করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? খালি সরকার রে, চেয়ারম্যান রে, অমুক রে, তমুক রে ঠেলায় আছে না নাই? আপনার কি ছাব্বিশ নাই? আপনার উপরে তো কত মানুষের জাকাত পয়রা রয়েছে, আপনি আপনারটা দেন না, আরেকজনের ঠেলান। সরকারের তো সরকারটা করবই। সবার জায়গা থেকে সবারটা যদি কাজ করি, আপনার বাড়ির পাশে একটা গাতা পয়রা রয়েছে, এই গাতার মধ্যে যে আপনার সামর্থ্য অনুযায়ী দিয়ে কিছু ইটের কংক্রিট পালান, তাহলে গুণা হইব? গুণা না সব হইব? এই ওয়াজগুলা বাড়িতে নিয়ে যাইবেন, লাভ হইতো না। না হইলে ও আমার যুবক বাইরে রে, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি যা কিছু আছে, অনেক কিছু করছেন জীবনে, শেষ সময়ে মুহূর্তের মধ্যে সব কিছু নাই হইয়া গেছে। আগের সরকার কি হইছে? জিরো হইয়া গেছে। লজ্জা লজ্জা আর অসম্মান, কথা কোন ঠিক কিনা? এমন জীবন করেও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ইমাম হযরতে ইকবাল, আল্লামা ইকবাল বলেছেন, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দুনিয়ার জমিনে এমন ভাবে চল্লা যাও, মৃত্যুর পরে যেন তোমার জন্য ভুবনের চতুর্দিকে মানুষগুলা গুনগুন গুনগুন সুর করে, জানাজার মধ্যে তোমার জন্য কান্না করতে থাকে। পরে সুবহানাল্লাহ। এমন লোক আছে সুতুরার জমিনে শুয়া রইছে, সুবহানাল্লাহ কন্যা। এমন লোক আছেন পাতার জমিনে শুয়া রইছেন, এমন লোক আছেন শাহজালাল ইয়ামিনে কোন শুয়া রইছেন। ওনাদের নাম আজকে 100 বছর, 200 বছর, 500 বছর, 600 বছর, এখনো পর্যন্ত। শুধু তাই নয় রে, কিয়ামতের আগ পর্যন্ত, এখনো পর্যন্ত ওনাদের নাম কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, কথা কোন ঠিক কিনা? ওনারাই গঠন কইরা গেছে জীবন। এই জন্য এমন জীবন গঠন করেন না, যেই জীবন গঠন করলে পরে শেষ সময়ে সম্পদ নাই, আবার পরকাল নাই। এইরকমটা কইরেন না রে আব্বারা। দুনিয়ার মধ্যে চলবেন ডাল ভাত খায়া, কয়েক মুঠো ডাল ভাত খায়া যেমনই চলেন। আল্লাহ পাক তো সব কিছুর মালিক, রিজিকের মালিক কি? আল্লাহ পাক রিজিকের মালিক, সব কিছু আপনার জন্য বরাদ্দ করা আছে। আপনি যতই লাফালাফি করেন না কেন, আপনার রিজিকের মধ্যে যদি না থাকে, এটা কোনোদিন আপনি খাইতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? একটু মহব্বতে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যুবক ভাইরা আমার, বলছিলাম সোহাদায়ে কারবালার ঘটনা মনে আছে? তার ভিতরে আমি আর একটা কথা বলছিলাম, একটা ঘটনার কথা। মহব্বতের কারণে কি হয়? মহব্বত না থাকলে দিলের মধ্যে আল্লাহ পাক মোহর মাইরা দেয়। স্মরণ আসেনি? স্মরণ আসেনি বলছিলাম যে আমার কিন্তু স্মরণ আছে। এক দিনে ওয়াজ শুনতে হবে, ওইদিকে মানুষ নাই, কালি হইয়া গেছে। উপরওয়ালা জানে কি জানে না? কিসের জন্য আসছেন জানেন কি জানেন না? কয় মিনিটের জন্য আসছেন সেটা জানেন কি জানেন না? সব কিছু উঠতেছি, কাকে ধোঁকা দিবেন গো? কেউ কি দুনিয়ার সবকে ধোঁকা দিতে পারবেন? আল্লাহকে ধোঁকা দেওয়ার ক্ষমতা নাই। ধোঁকা দেওয়ার ক্ষমতা আছে? এখান থেকে উঠটা আমরা সামনে গেলে পরে মরণ হইয়া যাইতে পারে, হাঁটু বেঁকা হইয়া যাইতে পারে, জবান বন্ধ হইয়া যাইতে পারে, স্ট্রোক করতে পারেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য মহব্বত দরকার আছে। মহব্বতের কারণে যদি মহব্বত থাকে, হাসর নসর হবে মহব্বতকারী মানুষের সাথে। আর যদি মহব্বত না থাকে রে, আমার আল্লাহ পাক দিলের মধ্যে মোহর মাইরা দিবেন। এক ব্যক্তি, বাস্তব একটা ঘটনা বলি। আমাদের এলাকার মধ্যে এক যুবক, এক যুবক, সে মারে অনেক কষ্ট দিছে। মহব্বত নাই, ভালোবাসা নাই, মমতা নাই, মারে অনেক কষ্ট দিছি। দেওয়ার পরে মারে শুধু কষ্ট, কেমন কষ্ট! মারে দিয়া হাত পাটি পাইছে, কন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কন্যা। মারে দিয়া হাত পা উঠি পাইছে। কিন্তু রে যুবক, না না না, হঠাৎ একদিন, তখন সময় বউর সাথে সম্পর্ক ভালো ছিল, পরিবারের সকলের সাথে সম্পর্ক ভালো ছিল। বাবাটা নাই, বৃদ্ধ বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা সে বড় আমলি মানুষ ছিলেন, বড় একজন আমলি মহিলা ছিলেন। জি, এমন মহিলা এখন সমাজের মধ্যে আছে না? আছে আমার মনে হয় না, খুবই কম। কথা কোন ঠিক কিনা? এখন ছেলেপেলেরা কি শিখায়? মোবাইল একটা দইরা দিয়া দেয়, যা মন চায় তা শিখে। কথা কোন ঠিক কিনা? কোনো আদর্শ নাই, কোনো আদব নাই, শ্রদ্ধা নাই, ভক্তি নাই, কিচ্ছু নাই। উস্তাদে মারধর করলে আরো অভিযোগ যায়। কথা বল ঠিক কিনা? উস্তাদে মার দিলে অভিযোগ যায়। আরো তো 6 মাস, 1 বছর আমরা অনেক সময় বাড়িতে যাই না, মাদ্রাসা থেকে হাতের মধ্যে আঘাতের কারণে রক্ত পড়ছে, কোনোদিন আমাদের মা বাবাদেরকে জানায় নাই। এই কারণে আজকে স্টেজের মধ্যে বৈশা আমি আসি, কি কথা বলার যোগ্যতা হয়েছে। কথা কোন ঠিক কিনা? ওই যুবকটা মার সাথে বিয়াদবি করেছে, বড় আমলি মানুষ। কারণ মা কেমন দামি রে! আমার আল্লাহ পাক বলেছেন, শিরিকের কথা বললেও ওই মায়ের সাথে বিয়াদবি করা যাবে না, ওই মার নিয়ে বসবাস করতে হবে। মায়ের পাপ করলে মা জানে, কিন্তু তুমি সন্তানে মার কাছে, মার পাশে গিয়ে বিয়াদবি করা যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না। ইন্দিমের সময় যুবকটা কি করলো? কিছুদিন পরে হঠাৎ করে বউ যখন আরেক জায়গার মধ্যে ছল্লা গেল, হঠাৎ করে যুবকের হঠাৎ করে একটা ব্যথা হইলো ফার নিচে। কি হইলো? ব্যথা হইছে। ফার নিচে ব্যথা হইয়া এই পাটা আস্তে আস্তে করে ফুল্লা গেছে। আস্তে আস্তে করে ফুল্লা যাওয়ার পরে এক পা একদম পছন্দ হইয়া গেছে। নাউজুবিল্লাহ। পাটা পছন্দ হইয়া গেছে। পা পছন্দ হওয়ার পরে আবার কিছুদিন পরে দেখা যায় আর একটা পাও ধইরা গেছে। দুটোটা পাও আস্তে আস্তে করে পছন্দ হইয়া গেছে। পস্তে পস্তে হাঁটু পর্যন্ত চলে আসে। ডাক্তারে বলে কোনো চিকিৎসা নাই, কাফের গুলি নিচে দিছি। আমি গেছিলাম, 1 ঘন্টা বয়ান করছি, কোনো কাজ হয় না, চোখেও পারে নাই, একটু মহব্বত নাই, কিচ্ছু নাই। ভাই কয়, ভাইয়ের জন্য আমি কান্না করি, কিন্তু আমার ভাইকে আমার আল্লাহ এমন মোহর মারছে, মার বদদুয়ায় এমন মোহর মারছে গো, ওই ভাইয়ের ভিতরে মায়া লাগে না, একটু মার কথা স্মরণ হয় না, বাবার কথা স্মরণ হয় না, চোখ দিয়া পানি বের হয় না। ইন্দিমের সময় 2টা পাও নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলে আর সময় নাই, 2টা পাও কাটটা দিতে হবে। ডাক্তারের কাছে গিয়া 2টা পাও কাটটা দেওয়ার পরে এখন আছে কি হুইল চেয়ার, আর বডির পাশে কি হুইল চেয়ার। বাস্তব। এরপরে যদি বুঝেন না, কিচ্ছু করার নাই। আমার কথা, আমার গান আমি গায়া যাই, বুঝেন আর না বুঝেন, মাইকের আওয়াজ তো শুনতেছেন গো। আমি ফাজলামি কথাবার্তা বলতেছি না, সত্যটা বলতেছি। আরো সামনে আরো অনেক কিছু আসবে। 2টা পাও চলে গেল। এখন আবার 10 ডাক্তারে বলছিল 2টা পাও কাটটা দিলে পরে ভালো হইয়া যাইব। এখন আবার ওই জায়গা থেকে আবার খেলা শুরু হইয়া গেছে। মালাকুল মউত আস্তে আস্তে
দ্বারে বিড়তেছে, কথা কোন ঠিক কিনা? এই মোহর মাইরা দিলে চকিতেও পানি আসবে না, অন্তরের মধ্যে মায়া লাগবে না। এই জন্য এজিদ রে আল্লাহ পাক অন্তরের মধ্যে মোহর মাইরা দিছেন, কথা কোন ঠিক কিনা? মোহর মাইরা দিলে জীবন শেষ, দুনিয়ারও শান্তি নাই, পরকালেও শান্তি নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে যখন শাহাদাত বরণ করবেন, তার আগের রাত 9 তারিখ দিবাগত রাত্র যখন মিটিং এর মধ্যে বসবেন, খের মধ্যে আলোচনার মধ্যে বসবেন, হযরত সাদ ইবনে সাদের সাথে যখন মিটিং এর মধ্যে বসবেন, মিটিং এর মধ্যে বসার পরে উনি পত্র লিখলেন। পত্র লেখার পরে পত্রের মধ্যে 3টা আরজি পেশ করলেন। কয়টা? 3টা আরজি পেশ করলেন। ও ইজিদ, তোমার কাছে আমি চিঠি লিখতেছি, 3টা আরজি করতেছি। সাদের কাছে বলতেছেন, চিঠি লিখতেছেন, বলতেছেন একটা আরজি হলো আমাকে দাওয়াত করে আনা হয়েছে, আমি এমনিতে আসি নাই। আমাকে দাওয়াত করে আনা হয়েছে, আমি এমনিতে আসি নাই। আমি যে জায়গা থেকে এসেছি, আমাকে আবার সেই জায়গাতে নিয়ে যাও। না বলে আরেকটা আরজি, আমাকে কোনো না কোনো একটা শেষ সীমান্তে নিয়ে যাও, সেখানে গিয়ে আমি বসবাস করতে থাকবো। সুবহানাল্লাহ। আরেকটা আরজি করলেন, না হলে আমাকে এজিদের সাথে গিয়ে সরাসরি কথা বলতে দাও, এজিদের সাথে সরাসরি কথা বলবো, এজিদের সাথে সরাসরি কথা বলবো। এই 3টা কথা যখন 3টা আরজি যখন পেশ করলেন, তখন সময় 3টা আরজি এই চিঠিটা এজিদের কাছে পাঠানো হবে। এজিদের কাছে পাঠানোর আগে আরেকটা ছিল সেনাপতি, নামটা কি জানি, জিয়াদ। হ্যাঁ, নামটা ছিল জিয়াদ। এই সেনাপতি জিয়াদ কি করলো, জিয়াদের কাছে চিঠি যাওয়ার পরে জিয়াদ বলতেছে, হ্যাঁ ঠিক আছে, এটা আমি প্রস্তাব এজিদের কাছে নিয়ে রাখবো, কিন্তু ফাঁকি দিয়া সীমার ওই যে জল্লাদ নিষ্ঠুর বেঈমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক আলাদা করেছে, মস্তক মুবারক আলাদা করেছে। ওই ফাঁকি দিয়া বাটফাটটা মুনাফিকটা ফেসাল লাগায়, সমাধান হয়ে যাওয়ার কাছাকাছি। কিন্তু ওই ফাঁকি দিয়া কি করলো, ওই বাটপার সীমারে আইসা কয়, যদি তুমি সমাধান করতে চাও আর ওই জায়গার মধ্যে গিয়া যদি সমাধান না হয়, এই চক্রের মধ্যে ফালা যদি ইমাম হুসাইন যদি চক্রের মধ্যে আমাদেরকে হারায়া যদি আবার আগের জায়গাতে চইলা যায়, তাইলে আর বসে কোনোদিন আনা যাবে না। আল্লাহু আকবার। বাম হাত ঢুকায় দিছে। ইন্দিমিন সময়ে কি করলো রে ও আমার যুবক ভাইয়েরা, ইন্দিমিন সময়ে কথাটা শুননা ওই জিয়াদের কয়, আসলেই তো ঠিকই বলছে, আসলেই তো ঠিকই বলছে, পরে তো আর বসে আনা যাবে না, যদি সে চলে যায় তো আর বসে আনা যাবে না। হ্যাঁ, না তোমার কথা মানা যাবে না। কোনো একটা প্রশ্ন সে মানল না। ইন্দিমিন সময় ইবনে সাদ বলল, না চিঠি আবার চলে আসলো, কোনো কিছু মানা হবে না। হুর চিঠি নিয়ে চলে আসলো, কোনো কিছু মানা হবে না। নবম রাত্রিবেলা যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, যুদ্ধের প্রথম সময়ে একটা হুর ছিল, সে তৃতীয় পক্ষ ছিল। ওই হুরটা তাদের পক্ষ ছিল, এজিদের পক্ষে ছিল। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের সকলের কষ্ট দেখা গো ওনার অন্তরের মধ্যে মায়া লাগিয়া গেছে। সর্বপ্রথম ওই হুরটা শাহাদাত বরণ করেছে। পরে সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানার, কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। মৌরারি জিও গোরারি রারি বিবি সকিনার রারি
বিবি সকিনা একই গরো তিনজন গোরারি রে খালি সোনার মাদিনা হাসান শহীদ জোহরেতে হুসাইন শহীদ কারবালা হর হুসাইন শহীদ কারবালা ওর জয়নাল আবদিন বন্দি হইলা জিদারো জেলখানা ওরে জয়নাল আবদিন বন্দি হইলা এজিদের জেলখানায় ওরে যাও রে গোরা কয় গো কবর যাও রে গোরা কয় গো কবর আমার মাইজানি মোর কান্দি নাই আমার মাইজা নিমুর কান্দি না ওরে কাশেমালি যাই গো মারা ইমাম হাসানের সন্তান কাশেমালি যাই গো মারা কারবালাতে পানি নাই মহরমের 10 তারিখে কি ঘটিল রব্বানা হায়রে কি ঘটিল রব্বানা ওরে কলিজামুর পেটে যায় গো শুনিলে তার ঘটনা একবার জোরে জোরে পড়ে মারহাবা। আজকে সমস্যা কোন জায়গায় হয়েছে জানেননি? সমস্যাটা বলতাম নি, কিছু গোপন কথা কইতাম নি, রাগ করবে। আনন্দ পাইছেন? জোরে বলি মারহাবা। এই যে মুরব্বিটা কারবালার সামনে ওয়াজ শুনিয়া অনেক আনন্দ পাইছে, জোরে কন্যা মারহাবা। এরই বলে উনাকেই বলে আশিকে রাসূল। বলি সুবহানাল্লাহ, এইরকম আশিকে রাসূল হতে হবে। উনি বলছেন আনন্দ পাইছেন, মহব্বত লাগছে, এটাই আজকের মাহফিলের জন্য সার্থকতা। কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি লম্বা একটা দোয়া করছে, কোন আমিন। আল্লাহ পাক যেন ওনার দোয়ার সাথে আমাদের সকলকে কবুল করেন, পড়ি আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নেক হায়াত দান করে, পড়ি আমিন। এই জন্য আমার যুবক ভাইরা শেষ ইতি টানবো, একটু সময় বলে আমি শেষ করে দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবম রাত্রিবেলার ঘটনাটা আমি সংক্ষেপে বলে যাব। শেষ সময় এই ঘটনা আমি বলে দিলাম বাজান। ইমাম হুসাইন যখন উনি চিঠিটা পাইলেন, ওই ইয়াজিদ ওই জিয়াদ যখন স্বীকার করলো না, না মানলো না, তখন সময় সাদ ইবনে সাদ যুদ্ধের ঘোষণা দিয়ে দিল। ইবনে সাদ ডাক দিয়া কয়, ও ইমাম হুসাইন, আমার মনে কষ্ট ঠিকই, কিন্তু এজিদের কথা মানতে গিয়ে আমি আপনার সাথে যুদ্ধ করতে রাজি হইতেছি। সরকারে যদি বলে, যদি এমপিরে বলে, মন্ত্রীর বলে যে তুমি এটা করো, তাহলে তো করতেই হবে। দোষটা কি এমপি মন্ত্রীর না সরকারের? দোষটা যে অর্ডার দিবে তার দোষ হবে, যারা করবে তারাও দোষ করবে। কথা কোন ঠিক কিনা? একসাথে সকলকেই পেয়ে যাবে। ইন্দিমিন সময়ে যখন এই আইনটা ওনার কথাগুলি তিনটা যখন আবদার করলেন, এই তিনটা আবদার যখন মানলেন না, যুদ্ধ শুরু হয়ে গেল। ইবনে সাদ বলতেছে, আমি যুদ্ধ শুরু করে দিলাম। সর্বপ্রথম হুরটা জীবন দিয়ে দিল, শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ি। তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখুন, ও আমার সাথীরা রে, ও আমার সাথীরা,
মশাল নিভিয়ে দাও, মশাল নিভিয়ে দাও, বাতি নিভিয়ে দাও। অন্ধকার রজনীতে আজকে তোমাদের জীবনের শেষ দিন রে ও আমার সাথীরা রে, তোমরা যার যার যেইভাবে পারো রে, তোমরা এই জায়গা ছেড়ে তোমরা যার যার মন যেদিকে চায় রাত্রিবেলা রাত্রের মধ্যে তোমাদের গন্তব্য ধরো। সুবহানাল্লাহ। কত হৃদয় বিদারক ঘটনা, যার যার প্রতি তোমরা চলে যাও। 72 জনের কাফেলা তোমার 82 জনের কাফেলা। ইন্দিমিন সময়ে তারা কি করলেন? ইন্দিমিন সময়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার হৃদয়ের ব্যথার কথাগুলি জানাইলেন, জীবনের শেষ দিন আজকে আমাদের সকল, কারণ এজিদ চায় আমাদেরকে শহীদ করতে, এজিদ চায় রে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে, শহীদ করে দিতে। এজিদের কাছে আমরা ধরা খেয়ে গেছি, আর আমরা যাইতে পারবো না। এই জন্য আমার জন্য তোমরা জীবন দিবারে। না না, আমি চাই না, আমি একাই থাকবো। সঙ্গের সাথীরা রে, তোমরা চলে যাও রাত্রেবেলা, সূর্য ওঠার আগে আগে তোমরা যার যার পথ ধরে তোমরা চলে যাও, আমার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ পড়ি। এই কথা বলার সাথে সাথে কত হৃদয় বিদারক ঘটনা। দেখেন, মৃত্যু তো কাছে চলে আসছে, তারা শহীদ হবেন জানা সত্ত্বেও ওই সময় ইন্দিমিন সময়ে লোকেরা সঙ্গের সাথীরা ডাক দিয়া কয়, ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, আমরা আপনাকে রাইকা চইলা যাইব গো, আমরা আপনাকে রাইকা একা রাইকা চইলা যাইব, আমরা সেটা মানতে পারবো না। আপনি সেটা কেমনে কইলেন? আপনাকে একা রাইকা আমরা চইলা যাইতে পারবো না। ইমাম হুসাইনকে এরকম ভাবে বলতে লাগলেন, আমরা আপনাকে রেখে চলে যাইতে পারবো না। যদি 1000 বার জীবিত হই, 1000 বার যদি মৃত্যু আমাদের হয়, 1000 বার যদি আমরা শহীদ হই, আবার 1000 বার যদি আমাদের জীবন ফিরাইয়া দেওয়া হয়, আবার 1000 বার যদি মরণ দেওয়া হয়, আবার যদি আমাদের জীবন ফিরাইয়া দেওয়া হয়, তবু আমরা আপনাকে চাইরা যাইতে পারবো না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা চাইরা চইলা যাইতে পারবো না, আমাদের কষ্ট লাগবে। যদি জীবন দিতে হয়, শহীদ হয়ে যাব গো, তবু আপনাকে চাইরা যাইতে পারবো না। ইন্দিমিন সময় বলতেছেন, আমরা তো চাইরা যাইতে পারবো না, আমরা চাইরা যাইতে পারবো না আপনাকে। যদি মেশরের কঠিন ময়দানে আমার দয়াল নবীজির কাছে আমরা হাজির হই, তখন সময় কিভাবে জবাব দিব? আমার নবীজি যদি জিজ্ঞাসা করেন আমাদেরকে, আমার কলিজার টুকরা নাতি হুসাইন কি তোমরা একা চলে আসছো, তোমরা আবার আমার কাছে আসছো, তাইলে আমরা কিভাবে জবাব দিব? আমরা কোনোদিন জবাব দিতে পারবো না। আমরা আপনার সাথে জীবনটা উৎসর্গ করে দিব, আমরাও আপনার সাথে শহীদ হয়ে যাব। এইরকম ভাবে সারা রাত্র তাসবিহ তাহলিল নামাজ রোজা করে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটলো। ইবাদত বন্দেগী করার পরে এইরকম ভাবে রাত্র যখন পোহাইলো, সূর্য যখন উদিত হলো, সূর্য ওঠার পরে উনি বলতেছেন, সাথীরা রে, সাথীরা রে, যুদ্ধ তো শুরু হয়ে গেছে। একের পর এক যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। ইমাম কাসেম যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে একের পর ওই ইহুদি বেঈমান মুনাফিক মুসলমানদেরকে যখন মারলেন, দাবায়া দিলেন, তখন সময় একবার যায় ওনার পানির তৃষ্ণা লাগলো রে। পানির তৃষ্ণা যখন লাগলো, পানির তৃষ্ণা আসার পরে গো কি করবেন? বাড়ির মধ্যে আবার গোড়ায় মধ্যে ছেড়া বাড়ির মধ্যে আসলেন। আয়েশা বলতেছেন, আম্মা আমাকে একটু পানি দিবানি? যদি একটু পানি আমাকে আজকে দিতে পারো, গোটা কারবালার জমিনে আমি সমস্ত কিছু ইজিদ বাহিনীর সেলা ফেলাকে ধ্বংস কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
ওরে ইমাম হুসাইন শহীদ করলো, ইমাম হুসাইনকে শহীদ করলো দুষ্ট এজিদায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট এজিদায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যে গলেতে চুমো দিতেন দিনে রাতে, সুবহানাল্লাহ কন্যা ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী যে গলেতে চুমো দিতেন দিনে রাতি, ওরে সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি সীমারে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, জবান ছেড়ে কন্যা কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। ওরে ইমাম হুসাইন শহীদ হইলেন, ইমাম হুসাইন শহীদ হইলেন কারবালার ময়দান। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। জোরে জোরে পড়ি মারহাবা। আর 5 মিনিট সময় ইনশাআল্লাহ বন্ধুরি। আচ্ছা ইনশাআল্লাহ পড়ে আর একটু সময়, 5 মিনিট সময় ভাইরা আমার, আর 5 মিনিট সময়, তারপরে আমরা ইনশাআল্লাহ কিয়াম করে ফেলবো। হযরত ইমাম হুসাইন শেষটা না শুনলে তো অন্তরের মধ্যে শান্তি লাগবে না রে বাবা। যখন কাসেম, ইমাম কাসেম যখন এইরকম ভাবে বলতে লাগলেন, আমার হুসাইন, ইমাম হুসাইন ডাক দিয়া কোন, যদি আজকে পানি দিতে পারতাম গো, তাইলে তোমার ভাই আলী আকবর, 18 বছরের আলী আকবর তো শহীদ হইতো না। আল্লাহু আকবার। তোমার ভাই যদি পানি পাইতো গো, তাইলে তোমার ভাই কারবালার প্রান্তরে শহীদ হইতো না। আর অন্যান্য সাথীরারি তারাও কারবালার প্রান্তরে শহীদ হইতো না রে। যদি পানি পাইতো রে, তারাও তো সবাইকে ধ্বংস কইরা দিত। যে কারণে তারা কারবালায় শহীদ হইয়া গেছে। এখন তিনি আবার চলে গেলেন কত পিপাসা পানির, ভাত খায়া যদি পানি না পান তাইলে কত ভিতরে জ্বলে রে। হায় রে, ওই পানিটা কে দিছে রে? অথচ আজকে পানি খাইতেছেন, ভাত পাইতেছেন, কাপড় পাইতেছেন, সব কিছু পাইতেছু, তারপরে তুমি সোয়াদায় কারবালার স্মরণে মহব্বত কইরা একটু সময় থাকতে রাজি না। অথচ তারা পানি না পাইয়াও আমার আল্লাহর মহব্বতে ইসলামকে জিন্দা রাখার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন। জোরে জোরে কই আল্লাহু আকবার। ইমাম হুসাইন, ও বন্ধুরে, একের পর এক সকলেই হযরত আলী আকবর শহীদ হয়ে গেলেন, ইমাম কাসেম শহীদ হয়ে গেলেন। জয়নাল আবেদিন উনি ছিলেন অসুস্থ অবস্থায়। আব্বাকে ডাক দেখুন, আব্বা ও বাবা গো, আমি তো অসুস্থ মানুষ, আমি কিভাবে যাব? মন তো চা আমিও যাইতে। আব্বা গো, আমাকেও পাঠাইয়া দেন, আমি কারবালার ময়দানে শহীদ হইয়া যাইব। আমার ভাইরা শহীদ হইয়া গেছে, আমার তো আর হৃদয়ে মানতেছে না। আব্বা গো, ইমাম হুসাইনের 3 জন সন্তান ছিলেন। একজন হইলেন বড় ছেলে জয়নাল আবেদিন 22 বছরের, আর একজন হলেন আলী আকবর 18 বছরের, আর একজন হলো দুধের শিশু আলী আসগর। দুধের শিশু আলী আসগরের পানি পিপাসা লাগলো রে। পানির পিপাসা লাগার পরে উনাকে যখন নিয়ে যাওয়া হইল একটু পানি খাওয়ার জন্য, নিষ্ঠুর বেঈমানরা, মুনাফিকরা দূর থেকে কেমন ভাবে সুজা কইরা রে তীরটা মাইরা দিছে, সুজা কইরা তীরটা মাইরা দিছে। মারার পরে একদম গলারি
পাশ দিয়ে সামন দিয়ে গলার সামন দিয়ে একদম পিছন দিয়ে তীরটা বের হইয়া গেল। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। ওই দিক দিয়ে বাইরে হইয়া গেছে, সহ্য করতে পারে নাই। জীবন কারবালার দুধের শিশু আলী আসগর জীবন দিয়া দিল। হায়রে বড় আশা নিয়া কারবালার প্রান্তরে একটু পানি খাওয়ার জন্য গেছিলেন, কিন্তু পানির বোতলে শহীদ হইয়া গেছেন, শহীদ কইরা দিল। এ বন্ধুরি, ইমাম হুসাইন উনাকে বাড়ির মধ্যে নিয়ে আয়েশা বললেন, নাও নাও গো ও আমার স্ত্রী, নাও জীবনের জন্য পানি খাওয়াই দিছি, আর কোনোদিন আলী আসগর পানি চাইবে না, আর কোনোদিন পানি চাইবে না, জীবনের জন্য পানি হইয়া গেছে। দাও দাও ও আমার বোন সাহার বানু, আমার বাবার জুলফিকারটা দাও, আমার বাবার তলোয়ারটা দাও, আমার বাবার জুলফিকারটা দাও। আমি আর সহ্য করতে পারতেছি না, আমি হুসাইন এই মুহূর্তে কারবালার ময়দানে গিয়ে শহীদ হইতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারতেছি না, আমি শহীদ হইয়া যাইব। ইন্দিবির সময় জুলফিকার তলোয়ার লইয়া উনি বের হয়ে যাবেন। তিনটা আবদার করলেন, ও শাহর বানু, আমি তোমাদেরকে ফ্যামিলি তাদেরকে বইলা যাইতেছেন, আমি তোমাদেরকে বইলা যাই, আমি জানি আমি শহীদ হইয়া যাইব। আমার নানা জান আমার জন্য দোয়া করেন, আমি জানি আমার নানা জান বলেছেন আমি যে কারবালার প্রান্তরে শহীদ হইয়া যাইব। তোমরা তোমাদেরকে তিনটা ওসিয়ত কইরা যাই। এক নম্বরে ওসিয়ত হলো, আমি এক নম্বরে বইলা দিয়া যাইতাছি, তোমরা চুল ছিড়বা না। এখন দেখেন বর্তমানে চুল ছিঁড়ে শরীরের মধ্যে আঘাত করে, আসে না নাই? হুসেন চুল ছিঁড়ে, কাপড় ছিঁড়ে, শরীর ছিঁড়ে রক্ত আনে, লাভ কি? গুড়ার ডিম। কারণ কি জানো নি গো ও আমার মা গো, দলিল আজকে শিক্ষা যাও। ইমাম হুসাইন বলেন, আমার নানা জান বলেছেন, যদি আমার নানা জান বলেছেন যেন চুল ছিঁড়া না হয়, কাপড় ছিঁড়া না হয়, শরীরের মধ্যে আঘাত না করা হয়। আমার নানা জান বলে গিয়েছেন, আরবের পতা ছিল গো, আমার নানা জান বলে গিয়েছেন, এই জন্য চুল ছিঁড়বা না, কাপড় ছিঁড়বা না, শরীরের মধ্যে আঘাত করবা না। এখন হেসুন কইরা যে আমরা কাপড়ের শরীরের মধ্যে আঘাত করি, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। কথা কোন ঠিক কিনা? জারি শুনবেন, মহব্বত কইরা জারি শুনবেন, জায়েজ আছে, কিন্তু আপনার কাপড় ছিনবেন, চুল ছিঁড়বেন, গায়ের মধ্যে আঘাত করবেন, সেটা জায়েজ নাই। বন্ধুরে আমার ইন্দিবিন সময় একটা আবদারের কথা বললেন, আর একটা বললেন, ও বোনেরা শুনো, আমার বিচারের ফয়সালা কারো কাছে আমার বিচারের ফয়সালা চাইতে যাও না। যদি চাও রে, যদি মন চায় বিচারের ফয়সালা জানার জন্য, তাহলে আমার দয়াল নবীজির কাছে, আমার নানার কাছে যদি মদিনায় যদি কোনোদিন যাওয়া হয়, তাইলে আমার নানার কাছে রওজার পাশে গিয়া এই বিচারগুলা দিতে থাকবা। জোরে জোরে কই সুবহানাল্লাহ। কেমন আশিক রাসূল ছিলেন। শেষ উনি জুলফিকার হাতে নিয়ে কারবালার ময়দানে তলোয়ার নিয়ে উনি যখন রওনা হয়ে গেলেন, একের পরে কারবালার ময়দানে শহীদ হইয়া একের পরে কারবালার প্রান্তরে ইজিদ বাহিনীর দলকে মাইরা সাফ কইরা দিতেছেন। শেষ পর্যায়ে পানির তনে তৃষ্ণা লাগলো। একটা সময় চিন্তা করতে লাগলেন,
চতুর্দিক ঘেরা পুরা পালাইছে, ধরা কাছে আসে না। ইমানের এমন একটা পাওয়ার রে বাজান, ইমান সাধারণ না, ইমান দুনিয়ার মধ্যে বিক্রি করে দিয়েন না। ইমান যদি তাকে জান্নাত পাবেন, ইমান যদি না তাকে রে জান্নাতের আশা করতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? ওই সময় ইমানের পাওয়ার কারণে হুসাইনের এমন এক শক্তি ছিল, উনার শক্তির কারণে দ্বারে কাছে আসতে পারতেছে না। ওই ইয়াজিদ বাহিনীর দল দূর থেকে 130টা তীর উনার গায়ের মধ্যে আঘাত করলো। আল্লাহু আকবার। কয়েকটা বর্ষার আঘাত হলো, কয়েকটা তলোয়ারের আঘাত করা হলো। এইরকম ভাবে অনেক তলোয়ারের আঘাত, অনেক বর্ষার আঘাত, অনেক তীরের আঘাত আইসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদম শরীরটা জাজরা হয়ে গেছে গো। ও আমার মা গো, আজকে কিসের জন্য ওয়াজ শুনেন? একটু কি চোখ দিয়া পানি বের হইছে যুবক ভাইরারে, ও আমার মুরব্বি আব্বাজিরারে, এইরকম হৃদয় বিদারক ঘটনা শুননা যদি চোখকে দিয়া পানি না আসে, তাইলে তুমি কি আশিকের রাসূল হইলা? তুমি কি মহব্বতের আশিকের রাসূল হইলা? আহলে বায়াতের প্রেমে মহব্বত ঘটনা শুননা যদি চোখের পানি আনতে পারো রে, তাইলে আমার আল্লাহ ওই চোখের পানির উসিলায় শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সরদারিনী দুইজন ইমাম হাসান এবং হুসাইন, উনাদের সাথে আমাদেরকে জান্নাতে রাখবেন কি রাখবেন না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলেন। মস্তক মোবারক উনার নিয়ে যাওয়া হলো ইয়াজিদ শিমারের হাতে, বর্ষার মধ্যে ঠাঙ্গায়া ঠাঙ্গায়া নিয়ে যাওয়া হলো। শেষ পর্যন্ত একজন ব্যক্তি, খুব আল্লাহওয়ালা ব্যক্তি, উনি দেইকা ওনারা রাস্তার মধ্যে নিয়ে যাইতেছেন, উনি দেইকা সাইরা ওই বর্ষার মধ্যে ঠাঙ্গায় নিতেছেন। কত বড় বেঈমান পাপিষ্ঠ হলে এইরকম কাজ করতে পারি? তখন সময় ওই ব্যক্তি এক পাদ্রীকে দেখা হলো। পাদ্রীটা ডাক দেয়া কয়, এদিকে আসো তোমরা, আমার বাড়িতে রেস নাও, কিন্তু আমি তোমাদেরকে কাছে একটা জিনিস জানতে চাই, কেন ওই রকম বর্ষার মধ্যে কল্লাটা আনছো, মস্তকটা আনছো? কারণ জানতে চাইলো। কারণ জানার পরে, বিস্তারিত জানার পরে অনেক মায়া লাগিয়ে গেল। পাদ্রীর মায়া লাগা চোখ দিয়ে পানি চলে আসলো গো। এমন লোক আসে না নাই? দয়াবান লোক দুনিয়ার মধ্যে আসে না নাই? তখন সময় পাদ্রীটা ডাক দিয়া কয়, আজকে শুধু এক রাত্র আমার ঘরের মধ্যে রাখবো, আজকে এক রাত্র আমার ঘরের মধ্যে রাখবো। বিনিময়ে কি দিবে? বিনিময়ে দিব 10,000 দিনার। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। 10,000 দিনার দিয়ে দিল। মস্তক মুবারকটা মহব্বত করে এক রাত্রের জন্য গো। উনি সুমাকায় আদর করে, যত্ন করে, আতর সুগন্ধি পরায়, যত্ন কইরা এক রাত্র রাখলো গো। ও আমার যুবক ভাইয়েরা, যেই নবীজি মস্তক মুবারকের মধ্যে, গলা মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে গো বারবার চুমা খাইছেন, কেমনে রে পারলো আঘাত করতো? আর পাদ্রী চিনল গো, কিন্তু মুনাফিক মুসলমান হইয়া হুসাইনকে চিনল না। কথা কোন ঠিক কিনা? শেষ ওয়াজ। যাই হোক, আমরা যা কিছু শিখলাম, বুঝলাম, জানলাম, শুহাদায়ে কারবালা কিসের জন্য হয়েছে? একমাত্র ইসলামকে জিন্দা রাখার জন্য, নবীর মহব্বত, প্রেম ভালোবাসা টিকিয়ে রাখার জন্য, ইশক রাসূল মহব্বত। সেখান থেকে আমরা এটাই শিখলাম যে আমরা কবরে একদিন যাইতে হবে। ইমাম হুসাইনের আহলে বায়াতের যারা শহীদ হয়েছেন ইসলামের জন্য, তাদেরকে স্মরণ রাখার দরকার আছে না নাই? বাটফার সিটারের কথা আমরা বুল্লা যাইলে হবে না। দিন দিন এইরকম অনেক কিছু ফতোয়া চলবে, কিন্তু আমরা ওই ফতোয়ার মধ্যে থাকবো না। নবীকে দাঁড়িয়ে সালাম জানাই, ইয়া নবী